সবাই জানতে চাইছে যে ক্ষীরায়ে ফুল ফোটা কবে থেকে শুরু হবে বা ক্ষীরার এখন কি অবস্থা, আর এবছর কি নতুন কোনো চারা লাগানো হয়েছে? হ্যাঁ, ওই তো স্যালোসিয়া, তারপর এই বছর লাগাইছে রজনীগন্ধা। ক্যামেরা আমার নিয়েছিল তো। দাদা কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? রঞ্জিত চক্রবর্তী। সবাই জানতে চাইছে যে ক্ষীরায়ে ফুল ফোটা কবে থেকে শুরু হবে বা ক্ষীরার এখন কি অবস্থা একটু বললে। এখন অবস্থা বলতে গেলে এই তো মানে গাছ সারতিচ্ছে সব, ফুল টুল আশা রাখছি জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে। জানুয়ারি মাসের প্রথম থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখানে সব ফুল পেয়ে যাবেন, ও ডালিয়া, চন্দ্রমল্লিকা যেটা বলবে সেটা পাবে। আর এবছর কি নতুন কোনো চারা লাগানো হয়েছে? হ্যাঁ, ওই তো স্যালোসিয়া, তারপর এই বছর লাগাইছে মানে তোমার রজনীগন্ধা। নতুন নতুন চারা এবছর দেখতে পাবে আশা করি। আর এবছর বন্যার কারণে কি চারা লাগানো যে এখন হয়েছে এটা কি একটু লেট হয়েছে? বন্যার কারণে লেট হয়েছে। আবার দ্বিতীয়বার বন্যাটা আবার আইলো না, এই জন্য লেট হয়ে গেল, নাহলে তো এতদিনকে বাড়িয়ে লাল হয়ে যাবে। হ্যাঁ, এখন মোটামুটি অনেক ফুল ফোটা শুরু হয়ে যেত। তো ধন্যবাদ কাকু, ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। সব বন্ধুরা, আমি তোমাদেরকে একটু আগে দেখানোর চেষ্টা করলাম যে এখন কিন্তু এই মুহূর্তে তোমরা যেটা ভাবছো যে ক্ষীরায় কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে বা অনেকেই ভাবছো ক্ষীরায় ফুল ফুটে গেছে, তো এখনও কিন্তু ক্ষীরায় ফুল ফোটেনি। আর ক্ষীরার অবস্থা ঠিক এই রকম, মানে চারা লাগানো কিছুদিন হয়েছে আর গাছগুলো ছোটো ছোটো হয়ে আছে এখন। আর এবছর কিন্তু ডিসেম্বরে মেনলি তোমার 25শে ডিসেম্বরের পর থেকে কিন্তু পুরো ফুল কিন্তু এই জায়গাটা ভরে যায়, কিন্তু এবছর সেটা হচ্ছে না। এবছর জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমরা যদি এখানে আসো তাহলে তোমরা যে আশা নিয়ে এখানে আসবে সেই আশাটা আশা করছি পূরণ হবে। আর যারা ভাবছো ডিসেম্বর শুরুতে বা 15 ডিসেম্বরের পর বা 25শে ডিসেম্বরের পর আসতে পারো, কোনো অসুবিধা নেই। এলে কিন্তু তোমরা যে আশা নিয়ে আসবে সেই আশাটা হয়তো নিরাশ করবে, কারণ এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তো তোমরাই বলো। এই হচ্ছে, এখনও কিন্তু পুরোপুরি কিন্তু গাছ বড় হয়নি। তো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর হ্যাঁ, তোমাদেরকে যে পাখির চোখে যে ক্ষীরায়ের এই ভিউটা দেখাবো হয়তো দেখাতে পারি, কারণ আমার ড্রোনের চার্জ খুব কম চার্জ রয়েছে। কারণ আমি এর আগে তোমরা যে ভিডিওটা দেখেছো না, ড্রোনের ভিডিওটা, তো ওখানে আমি ড্রোন উড়িয়েছি, মানে ক্ষীরার আশপাশেই আমি ড্রোনটা উড়িয়েছি। তো ভাবলাম ক্ষীরার একটা তোমাদেরকে আপডেট দিয়ে দিই, কারণ অনেকেই আমাকে কমেন্ট করছে দাদা একটা ক্ষীরায়ের আপডেট দাও বা এখন কি পরিস্থিতি ক্ষীরায় রয়েছে। কারণ যখন পাঁচপুরে এই জায়গাটা পুরো বন্যা হয়ে গিয়েছিলো, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখেছো যারা আমার মানে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে, আমি কিন্তু ওখানে লাইভ করেছিলাম। তো এখন কি পরিস্থিতি আছে না আছে তোমাদেরকে পুরোটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। তো ক্ষীরায়ের এখন এই আপডেট, আজকে হচ্ছে তোমার নভেম্বরে হয়তো 25 তারিখ, আর তোমরা ভিডিওটা দেখছো 27 কি 28 তারিখে হয়তো ভিডিওটা দেখছো। তো এই হচ্ছে পরিস্থিতি। আমি ড্রোনটা ওড়াচ্ছি কারণ যেহেতু কম চার্জ রয়েছে, তাও আমি তোমাদেরকে কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করছি। চলো। সব বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আর আমি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ ওখানে দুটো চাষি রয়েছে যারা ফুল চাষ করছে। তো তারা এসে বলে ক্যামেরা বন্ধ করো, ভিডিও করা যাবে না। আমি তোমাদেরকে বলবো তোমরা যারা এখানে আসবে ভিডিও করতে তো খুব সাবধান, কারণ ক্যামেরা আমার নিয়েছিল, তো নিতে যাচ্ছিলো। আমি বললাম আর করবো না, সরি ভুল হয়ে গেছে। আর কিছু জনের জন্য হয়তো তোমরা ভাবছো ক্ষীরায় মানুষজন খুব খারাপ, আসলে কিন্তু এরা খারাপ না, এরা খুবই ভালো। আশপাশে অনেক সবাই ছিল যে ওর নামে বলছিল, ওই লোকটাই ওই রকম যে যারা ভিডিও করতে আসে তাদেরকে বকছে, ভিডিও করতে দিচ্ছে না। ক্ষীরার মানুষজন খুবই ভালো এখানকার মানুষজন। দু একজনের জন্য হয়তো তোমরা ভাবো না যে ক্ষীরায় যারা ভিডিও করতে আসে তাদেরকে বকছে না করছে, তো ক্ষীরার মানুষরা খুব ভালো। আর এই ছিল আজকে আপডেট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।